জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সদস্যের অংশগ্রহণ কমছে। গত এক বছরের মধ্যে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে। আবার জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর বাংলাদেশ সেনা সদস্যদের গুলি না চালানোর পিছনে জাতিসংঘের সতর্ক বার্তা কাজ করেছিল। সূত্রগুলো বলছে, ওই প্রতিবেদনের কিছু সুপারিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে নতুন ঝুঁকি। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদান রাখা শুরু হয় 1988 সাল থেকে ইরান ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে অংশ নেওয়ার মধ্য দিয়ে। এরপর 3 দশকেরও বেশি সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ হয়ে গেছে বড় ভূমিকা রাখা একটি দেশ। জাতিসংঘের 2023 সালের মে মাসের হিসেব অনুযায়ী বাংলাদেশি শান্তিরক্ষী 40টি দেশে 63টি জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিয়েছেন, যেখানে কাজ করেছেন 1,88,000-এরও বেশি বাংলাদেশি। জাতিসংঘের র্যাঙ্কিং অনুযায়ী দীর্ঘ সময় ধরে শান্তিরক্ষা মিশনে একটানা শীর্ষস্থান ধরে রেখেছিল বাংলাদেশ। 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত 11 বছরের মধ্যে বাংলাদেশ 5 বার শীর্ষস্থানে ছিল। 2011, 2014 ও 15 এবং 2021 ও 22 সালে বাংলাদেশের অবস্থান ছিল সবার আগে। 3 দশকে বিশ্ব শান্তির সেবায় প্রাণ হারান প্রায় 150 বাংলাদেশি শান্তিরক্ষী, গুরুতর আহত হয়েছেন প্রায় 250। শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বাংলাদেশ। তবে হঠাৎ করে ঘটে ছন্দপতন। 2023 সাল জুড়েও বাংলাদেশ একই অবস্থান ধরে রেখেছিল জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে। অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ছিল 1 নম্বর। ওই বছরের নভেম্বরে ঘটে ছন্দপতন, 1 থেকে নেমে চলে যায় 2 নম্বরে। আর 1 মাসের মধ্যে আরো অবনতি ঘটে, চলে যায় 4 নম্বরে। এই সময় থেকে বাংলাদেশিদের সংখ্যা কমতে শুরু করে জাতিসংঘ শান্তি মিশনে। 2023 সালের অক্টোবরে বাংলাদেশি ট্রুপসের সদস্য সংখ্যা ছিল 6,866। 1 বছর পর 2024 সালের সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল 5,856। তার মানে 1 বছরে 1,000-এরও বেশি সদস্য সংখ্যা কমেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া তথ্য মতে সবশেষ সংখ্যা হলো 4,970। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশিদের সংখ্যা যখন কমছে, তখন বাড়ছে 3টি দেশের সৈন্য সংখ্যা। দেশ 3টি হলো নেপাল, রুয়ান্ডা ও ভারত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামরিক সদস্যের অংশগ্রহণের দিক থেকে বাংলাদেশ প্রথম সারির দেশ হলো সর্বোচ্চ নেতৃত্বস্থানীয় পর্যায়ে বাংলাদেশিদের সংখ্যা একেবারেই কমছে মিশন বিশেষজ্ঞের সংখ্যাও। দর্শক, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ কমার কারণ হিসেবে কয়েকটি বিষয় আমরা খুঁজে পেয়েছি। এর একটি কারণ হলো বাংলাদেশের কিছু সেনা ও র্যাব সদস্যদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক শক্তিশালী প্রচার। 2022 সালের জানুয়ারিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ মোট 12টি মানবাধিকার সংস্থা জাতিসংঘের কাছে একটি চিঠি দিয়েছিল। এর আগে 2021 সালের 10 ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এর মোট 6 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে শান্তিরক্ষা মিশনে 2024 সাল থেকে টানা শীর্ষস্থান হারায় বাংলাদেশ। ওই বছরের মে মাসে র্যাবের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। ডিডব্লিউ, নেট্রো নিউজ এবং সুডডয়েচ সাইটুং এর যৌথ প্রতিবেদনে বলা হয়, র্যাবের মতো কুখ্যাত বাহিনীর সদস্যদের আপাত দৃষ্টিতে শান্তিরক্ষা মিশনে পাঠানো হচ্ছে। ওই প্রতিবেদনে র্যাবকে শুধু কুখ্যাত বাহিনী নয়, ডেথ স্কোয়াডও বলা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, সেনা বাছাইয়ের বিষয়টি যখন সামনে আসে, তখন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ এক কঠিন দ্বিধার মধ্যে পড়ে যায়। এমন সেনাদের মেনে নিতে হয় যারা কিছু ক্ষেত্রে হয়তো মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, অথবা সেনা প্রদানকারী দেশগুলোর সেনা প্রত্যাহারের হুমকির মুখে পড়তে হয়। আমরা দেখতে পাই, প্রতিবেদন প্রকাশের 6 মাস আগে থেকে শান্তিরক্ষী মিশনের শীর্ষ অবস্থান হারায় বাংলাদেশ। দর্শক,
বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি ওই প্রতিবেদনের পর বড় ধরনের হুমকিতে পড়ে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য পাঠানোর বিষয়টি। তখনকার আওয়ামী লীগ সরকার শুধু নয়, বিভিন্ন বাহিনীও পরে প্রশ্নের মুখে। জাতিসংঘ জানিয়ে দেয়, শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে মিশন থেকে বাদ দেওয়া হবে। বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে আমরা জেনেছি, শান্তিরক্ষা মিশন নিয়ে সংকট কাটেনি পরের এক বছরেও। এমনকি গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, তখন শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে বাদ দেওয়ার গুজব ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। 19 জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়েছিল আওয়ামী লীগ সরকার। সে সময় সেনাবাহিনীর কিছু সাজোয়া জানে জাতিসংঘের লোগো দেখা গিয়েছিল। এ নিয়ে তখন জাতিসংঘের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। তখনই একটি গ্রুপ গুজব ছড়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়া হয়েছে। সে সময় বিষয়টি নিয়ে বিবৃতি দেয় আইএসপিআর। 28 জুলাই ওই বিবৃতিতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানানো হয়। 5 আগস্ট সরকার বদল হলেও বিষয়টি নিয়ে আলোচনা থেমে যায়নি। 2024 সালের অক্টোবরে নিউ ইয়র্ক সফরের সময় জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষা মিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশনে না পাঠানোর আশ্বাস দেন। সূত্রের খবর হলো, সংকট আরো বাড়ছে। এই বাড়ার কারণ জুলাই আগস্টের সহিংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট, যা জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা বাড়াচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনের 38 পৃষ্ঠায় বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাদ দেওয়ার আশঙ্কার কথা বাংলাদেশ সরকারকে আগেই জানানো হয়েছিল, যেটি জানানো হয়েছিল জুলাই আন্দোলন চলাকালে। 2024 সালের 29 জুলাই জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ তুলে ধরা হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের গুলি করার আদেশ দিতে অনিচ্ছুক হওয়ার ক্ষেত্রে জাতিসংঘের এই সিদ্ধান্ত অবদান রেখেছিল। সূত্রগুলো বলছে, জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে মিশনের ট্রুপস পাঠানোর ক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়েছে সেগুলো সরকারকে উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। তারা বলছে, শান্তিরক্ষা মিশনে পাঠানোর আগে বাংলাদেশি কর্মীদের মানবাধিকার রেকর্ড মূল্যায়নের জন্য একটি শক্তিশালী স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর এই ব্যবস্থা তৈরির আগ পর্যন্ত সরকারের উচিত হবে র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ অথবা বিজিবি ব্যাটালিয়নে কাউকে শান্তিরক্ষা মিশনে না পাঠানো। 2024 সালে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে মিশনের জন্য মনোনীত না করার সুপারিশও করেছে জাতিসংঘ। দর্শকের অর্থ হলো, সেনাবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যের জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ প্রায় বন্ধ হওয়ার পথে। সূত্রগুলো বলছে, জাতিসংঘের প্রতিবেদনের 76 নম্বর পৃষ্ঠায় বিষয়টি এমন ভাবে তুলে ধরা হয়েছে যেখানে জাতিসংঘ এমন সদস্যদের আর যে নিবে না সেটি জানিয়ে দিয়েছে। তাছাড়া জাতিসংঘের প্রতিবেদনে র্যাব, ডিজিএফআই সহ আরো বেশ কিছু সুপারিশ করা হয়েছে যেগুলো সরকারের পক্ষে বাস্তবায়ন করা অসম্ভব। যেমন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে র্যাবকে বিলুপ্ত করে সদস্যদের স্ব নিজস্ব ইউনিটে ফিরিয়ে নিতে বলেছে। সেই সঙ্গে সীমান্ত পাহারা ছাড়া বিজিবিকে দেশের ভিতরে মোতায়েন না করার পরামর্শ দেওয়া হয়েছে। জাতিসংঘ বলছে, ডিজিএফআই-কে তার নির্ধারিত সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ করতে হবে। এজন্য কমাতে হবে তাদের আইনি ক্ষমতা। আর আনসার পিটিপিকে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ মুক্ত করার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ বিরোধী প্রচারণায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জাতিসংঘ প্রতিবেদন নিয়ে বেশ উচ্ছ্বসিত। কিন্তু এই রিপোর্টের কারণে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্য পাঠানো নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটি নিয়ে তার চেয়ে অনেক বেশি চিন্তিত। আবার বিদেশে বসে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার করে যাচ্ছে। সময়ে সময়ে তারা অনলাইনে জোর অপপ্রচার শুরু করে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।